গুড মর্নিং সবাইকে। এই দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে এই হোয়াইট শাড়িটাতে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্যাগের মধ্যে আমার সমস্ত কিছু পুজোর জিনিস গোছানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলার সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা দুজন কিন্তু পৌঁছে গেলাম শিবনিবাসে। পুরো একদম মেইন রোডে লাইন চলে এসেছে, প্রায় 3-3.5 লোকজনের পিছনে আমাদের লাইন। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের থিম নিয়ে কিন্তু সবাই এসেছিল বাবার মাথায় জল ঢালতে। পা দেখে আমার সত্যি এত খারাপ লাগছিল যে ওরা এত কষ্ট করে নবদ্বীপ থেকে জল তুলে নেয়, তারপর হাঁটা শুরু করেছে এই বাবার মাথায় জল ঢালবে বলে। এই সকাল 6টা-6:30 থেকে আমরা গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইন একদমই টানছিল না। এদিকে মন্দিরের ওই সাইডে মানে এত লোকজনের ভিড় হয়েছিল সেই দিন, মানে কি বলবো। যেহেতু দেখো উপোস করে রয়েছি, যেহেতু পুজো তো আমি দেবই, সেই জন্য চলে এসেছিলাম প্রথমে হাঁসখালি হাজরাতলাতে। সেখানে বাবার মাথায় জল ঢেলে পুজো করে পিসি বাড়িতে গেছিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম।